আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আমি ভালো আছি আজকে আলহামদুলিল্লাহ। ঢাকা থেকে আসার সময় রাস্তায় দেখলাম একটা লোক নদীর মাছ নিয়ে বসে আছে। আমি এখানে আসছি ২ মাস হয়েছে। এখানে এসে আমি নদীর মাছ পাই নাই। তো আজকে রাস্তায় দেখে আর লোভ সামলাইতে পারি নাই। লোভ সামলাইতে না পেরে মাছ কিনে নিয়ে আসছি। তাই ভাবলাম যে টাটকা, টাটকা রান্না করি। টাটকা মাছ রান্না করে খাওয়ার মজাই আলাদা। আসলে ফ্রিজে রেখে তারপরে বের করে রান্না করে খেলে আমি মনে করি না যে ওইরকম মজা পাওয়া যায়। তো এখানে কড়াই গরম করে তেল দিয়ে কিছু পেঁয়াজ কুচিয়ে দিয়ে আমি ১ থেকে ১.৫ মিনিট ভেজে নিয়েছি। এবার গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিব। এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। আসলে নদীর মাছ রান্না করতে তেমন কোনো মশলার প্রয়োজন হয় না। এখানে লবণ দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। আমি এখানে বললাম না যে ১ টেবিল চামচ দিবেন বা ২ টেবিল চামচ দিবেন। কারণ হয়তো আমি ঝাল কম খাই, আপনি বেশি খান। আপনি লবণ বেশি খান, আমি কম খাই। তো যে যার, যার টেস্ট অনুযায়ী দিবেন। আমি এখানে রসুন বাটা দিয়ে দিচ্ছি। আমি এখানে শুধু রসুন বাটাটাই ব্যবহার করেছি। কারণ নদীর মাছে আমি আদা বাটাটা পছন্দ করি না। আপনারা পছন্দ করলে দিতে পারেন। কিন্তু আমার কাছে মনে হয় যে আদা বাটা দিলে মাছের যে একটা সুন্দর ঘ্রাণ ওইটা চলে যায়। তো আমি এখানে তেলের সাথে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি। তেল উপরে আসা পর্যন্ত কষিয়েছি। আপনারা এভাবে কষিয়ে নেবেন। অল্প একটু পানি দিয়ে আবারও মশলাগুলো নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। আসলে প্রতিটা তরকারির টেস্ট নির্ভর করে মশলা কষানোর উপরে। আপনারা যত সময় নিয়ে মশলাটা কষাবেন তত স্বাদ হবে খেতে। তো আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি। আমার মাছগুলো মিডিয়াম সাইজের ছিল, একদম ছোটও ছিল না বা একদম বড়ও ছিল না। এই মাছগুলো খুবই নরম হয়, তাই আলতো হাতে মিশিয়ে নেবেন। বেশি নাড়াচাড়া করলে ভেঙে যায়। এই মাছটা ১ থেকে ১.৫ মিনিট সেদ্ধ করলে অনেক নরম হয়ে যায়। আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ২ থেকে ৩ মিনিট। ২ মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি। দেখেন আমার মাছটা কষানো হয়ে গেছে। আপনারা চাইলে এভাবে শুধু মশলার সাথে কষিয়েও খেতে পারেন। এভাবে খেলেও অনেক মজা লাগে। কিন্তু আমি একটু ঝোল, ঝোল রাখতে চাচ্ছি। আসলে আমার পরিবারে একটু ঝোল, ঝোল টাইপের জিনিসই বেশি পছন্দ করে। তা আপনারা এভাবেও খেতে পারেন। আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিব। এখানে বেশি পানি দিব না। সামান্য একটু পানি দিয়ে দিব। আপনারা দেখলে বুঝতে পারবেন আমি কতটুকু পানি দিয়েছি। অল্প একটু পানি দিয়ে পানির সাথে একটু করে মশলাগুলো নেড়ে দেব যাতে মশলাটা পানির সাথে মিশে যায়। তো এই তো আমার তরকারি এখন আমি ২ মিনিট কষিয়ে নেব। ২ মিনিট কষিয়ে নেওয়ার পরে দেখেন তরকারিটা প্রায় হয়ে আসছে। এই সময় আমি ঢাকনা দিয়ে ঢেকে দেই নাই। এ সময় ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার কোনো প্রয়োজন নাই। তাহলে মাছগুলো একদম নরম হয়ে কাটা বের হয়ে যাবে। দেখেন আমার তরকারিটা হয়ে গেছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেক সুস্বাদু হয়েছে মাশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।